আজকে ভিডিওটা এডিট করতে একটুও মন চাইছিল না, কারণ এটাই হয়তো আন্দামানের লাস্ট ভ্লগ। এরপর হয়তো তোমরা আন্দামানের আর কোনো ভ্লগ পাবে না, তার কারণ ডে 6 আর ডে 8 এই দুটোরই কোনো ক্লিপ নেই আমার কাছে। আছে খালি এক রাশ মন খারাপ। যাই হোক, মন খারাপের কথা ভেবে তো আজকের ভ্লগটাকে নষ্ট করতে পারি না। আজকের ভিডিওটা একটু বড় হবে, কারণ আজকে তোমাদের সাথে শেয়ার করব আন্দামানের মেন আকর্ষণ। জানো কোথায় যাব আজ? আজকে দেখা করব জারোয়ার সাথে। জারোয়া মানে বুঝলে না? এক প্রাচীন আদিবাসী। আমি খালি তোমাদেরকে তাদের গল্পই বলতে পারবো, সরকার থেকে স্ট্রিক্টলি মানা তাদের ফটো বা ভিডিও করা। আর যাব এই রহস্যময় জায়গায়। চোখগুলো কেমন আটকে গেল না? আমরা যারা হলিউডের অ্যাডভেঞ্চার সিনেমাগুলো দেখতে ভালোবাসি, তাদের তো এসব জায়গার প্রতি একটা আলাদাই টান। তাও যদি হয় এরকম নির্জন। আমি বুঝি চারপাশটা তাকিয়ে দেখছি ব্ল্যাক ওয়াটারের মতো, এই বুঝি কুমির বেরোলো। না, কুমিরের দেখা তো আর পেলাম না, তবে অদ্ভুত এক জায়গার সন্ধান পেয়েছি, যেটার জন্যই এই ভয়ানক রাস্তা অতিক্রম করা। তবে সাথে যদি বয়স্ক মানুষ থাকে, আমি বলবো এইসব জায়গায় না নিয়ে আসাই ভালো, কারণ অনেকটা পথ হাঁটতে হবে। তবে এই জায়গাটার সাথে কিন্তু সুন্দরবনের অনেকটা মিল আছে। তবে এখন যে জায়গায় যাচ্ছি তার নাম হলো লাইমস্টোন কেভ, আর এটা হচ্ছে নর্থ আন্দামানের বারাতাং আইল্যান্ডে। তুই কেঁচো দেখতে আন্দামান এসছিস এত টাকা খরচা করে? হ্যাঁ, সে হাই টু মাই অডিয়েন্স। বহু হেঁটে ফেলেছি গাইস, আর আমার মতো এক্সট্রোভার্ট মানুষের চেনা মানুষ অপরিচিত মানুষের কোনো বালাই নেই, তাই মাঝ রাস্তায় একখানা বন্ধুও বানিয়ে ফেলেছি। কিন্তু রাস্তা আর শেষ হয় না। তবে তোমরা গেলে কিন্তু ছাতা ভুলবে না একদম। ছাতা দরকার আছে কি? হোয়াইট 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 হ্যাঁ। ক্যালসিয়াম কার্বোনেট না। তোমরা কারা মঞ্জুমাল বয়েজ সিনেমাটা দেখেছো কমেন্ট করে জানিও। এই জায়গাটার সাথে কিছুটা ওরকম ফিল পাচ্ছ না? আমি আগের একটা ভ্লগে বলেছিলাম পরিবেশের কাছে আমরা কিচ্ছু না। তককে তককে কেমন মিলে যাচ্ছে দেখছো? এই যে পাথরগুলো দেখছো, এগুলো কিন্তু এককালে সাদা ছিল, পরে রোদের সংস্পর্শে এসে সব কালো হয়ে গেছে। চলো তোমাদের গুহার ভেতরটা ঘুরে দেখায়। যেহেতু ভেতরে এখনো পর্যন্ত রোদ ঢুকতে পারেনি, তাই জন্য ভেতরের পাথরগুলো কিন্তু এখনো সাদা। তবে শুধুমাত্র রোদেই যে রং বদলেছে তা কিন্তু নয়। আমাদের মতো কিছু অতিবিজ্ঞ ট্যুরিস্ট হাত দিয়ে তাদেরকে দেখতে হবে জিনিসটা কি। এবার হাতে সোয়েটিং এর জন্য সেগুলোও কিন্তু কালো হয়ে গেছে, তাই জন্য এখন কিন্তু স্ট্রিক্টলি মানা, কোনো পাথরের গায়ে হাত দেওয়া যাবে না। আমি যদিও হাত দেওয়ার দুঃসাহস দেখাইনি। বছরে 1 ইঞ্চি বাড়ে, মানে 100 বছর লাগবে এটা টাচ হতে। ওটাই তো জলটা পড়ে তো হচ্ছে বাবা। ওরে बाप रे, এটা লাইটটা ফেলে একটু ছবি। और यहाँ देखिए सर, यहाँ सिंकोल लिखा है, ऊपर देखिए ओल है। यहाँ सब जो 40 मीटर्स में एक ही ओल है केव के अंदर। ये होज जो ऑक्सीजन मिलता है, जो सनलाइट आते हैं यहीं से आते हैं सर। सनलाइट का वजह से देखिए यहाँ डायरेक्ट सनलाइट पड़ते करके स्टोन का कलर चेंज हो चुका है। अच्छा। और इस साइड देखिए अलग रहेगा स्टोन, जहाँ सनलाइट नहीं पड़ेगा वहाँ के स्टोन अलग ही कलर रहेगा, इसलिए ये ब्लैक हो गया। हाँ, दूर पे लाइट एक बार फिर देखिए ना, दूर पे। हाँ, গুহার ভেতরটা দেখলে কত সুন্দর, আর তার মধ্যে জেলিফিশ, হাতি সুর, পদ্ম, আরো কত কি। যাই হোক, এবার আমাদেরকে রওনা দিতে হবে অন্য এক জায়গার উদ্দেশ্যে। এই হলো সেই জায়গা, মাড ভলকানো, মানে কাদার আগ্নেয়গিরি। মাটির তলের গ্যাসটা কিভাবে বেরোচ্ছে দেখছো? এর ধারে কাছে কিন্তু আবার আগুন জ্বালানো যাবে না। ফেরার পথে রাস্তায় আবার জারোয়াদের সাথে দেখা, সে কি শক্তিশালী এক একটা। তারপর আবার কি সোজা বাড়ি ফেরার উদ্দেশ্যে। আমার সাথে তোমাদের আন্দামান ঘুরে দেখতে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ।